বিয়ে ঠিকই করেছি, বউ ঠিকই হয়েছি। তবে বউ সেজে বিয়ে করাটা আর হয়ে ওঠেনি। এই দুঃখটা অনেক মনে ছিল। বরকে মাঝে, মাঝে বলতাম বউ সেজে বিয়ে করাটা হলো না। তো আমার বর আমাকে একদিন বলল, "বেনারসি শাড়ি ঠিকই তোমার জন্য দোকানে বানানো হয়েছিল। আমার জন্য কি শেরওয়ানি টুপি বানানো হয়নি?" তো এই কথাটা শোনার পরে আমার মুখটা একদম বন্ধ হয়ে গেছে। আসলেও তো তাই। দুঃখ কষ্ট তো দুজনারই সেম। সবকিছুই সবার হচ্ছে, সবকিছুই সবার হবে। কিন্তু আর বউ সেজে বিয়ে করার সেই আনন্দটা আর হবে না। হোক, ভাগ্যে যেটা লিখেছে সেটা তো মেনে নিতেই হবে। বাবা মা পছন্দ করে বিয়ে দেওয়ার পরে সংসারে অশান্তি হলে বাবা মা মেয়েকে বোঝায়, ধৈর্য ধরো, সংসারটা তো তোমারই, একদিন সব তোমার হবে, জামাইও তোমাকে বুঝবে, শ্বশুর শাশুড়িও তোমাকে বুঝবে। আর প্রেম ভালোবাসা করে বিয়ে করলেও বাবা মা সেই একই কথা বলবে, দেখে শুনে গিয়েছো, এখন কপাল তোমার মন্দ, তা আমরা কি করতে পারি, মানিয়ে চুনিয়ে নাও। বিয়ে যেভাবেই হোক, দোষটা কিন্তু মেয়ের দোষ। সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে সুখে শান্তিতে রাখতে। আমাকে দেখে যারা আমার বান্ধবীরা, অনেকে ফেসবুক ফ্রেন্ডরা, অনেকে বলে, "তুমি তো অনেক সুখী, তুমি তো অনেক সুখী।" আসলে এই সুখের পিছনে কতটা যে পরিশ্রম করতে হয়, সেটা যে সুখে থাকে সেই জানে। গায়ে অলংকার না পড়লে যেমন নিজেকে ভালো লাগে না, তেমন সংসারে বাচ্চা-কাচ্চা না থাকলেও ভালো লাগে না। ঠিক সংসারের অলংকারও সে বাচ্চা-কাচ্চা। যার ঘরে মেয়ে আছে বা ছেলে আছে, সংসারটাকে আর পরিবারটাকে এতটা ফুটিয়ে তোলে এই বাচ্চারা, কি বলবো? আমি আমার বাচ্চাদেরকে অনেক প্রাধান্য দিই। পরিবারের কারোর সাথে যদি কখনো দেখবেন কোনো কথা নিয়ে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তারা কথা বলবে না কিছুক্ষণ। কিন্তু নিজের সন্তান, নিজের পেটের সন্তান কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তারা বারবার এসে জড়িয়ে ধরবে, বারবার এসে মামা করবে, হাজার বকা দেন, হাজার রাগ করেন, তাও দেখবেন পায়ের কাছে ঘুরঘুর করবে, কাছে আসবে। তো এটাই আসলে আমাকে খুবই শান্তি দেয় যে নিজের সন্তান ছাড়া আসলে ওইভাবে কিছু নাই। আমি এখন অনেকটা বুঝি যে সন্তান আসলে কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমিও সত্যি বলতে সবার কাছে সবার জন্য দোয়াই করি যে সবার যেন সাংসারিক জীবনটা অনেক সুন্দর থাকে। আমাকে কেউ কিছু বললে আমি যতটুকানি পারি তাকে সাজেস্ট করার, ধৈর্য ধরার, যে আসলে সবার তো দিন শেষে ওইটাই, সংসার করতেই হবে। সংসারের এই বেড়াজাল থেকে বেরোনোর কোনো উপায় নেই। তো সবার সংসারই সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সত্যি সবার জন্য দোয়াই করি, যাতে সবারই সংসারটা সুন্দর সুখের হয়। আমার সংসারটা এইভাবেই